নবদ্বীপের সবথেকে প্রাচীনতম প্রতিমা। এই শ্রেয়া সিমানি চক্করে পড়ে ঢুকতে হলো। এখানে কোনো ভূত নেই, ও আছে এখানে ভূত আছে। ওকে, বাঙালির সাথে রাম লক্ষ্মণের যোগ খুঁজে পায় না অনেকেই আর কি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই ঐতিহ্যবাহী রাস উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে, নবদ্বীপের ঠিক পরের স্টেশন। নবদ্বীপের এই রাস উৎসব কিন্তু তোমরা আমাদের মধ্যে শুরু করতে পারো এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। তাই সেই সমস্ত পুজো আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রইল। স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকো আর ঘুরে যেতে ভুলো না। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে জাস্ট ডান দিকে এই রাস্তাটা ধরে চলে এলাম, আর প্রথম পুজো পড়লেই কিন্তু আমার রণচণ্ডী মা। দেখো, দুর্গা পুজোর স্বাদ আবার ফিরে এলো রাসের মধ্যে দিয়ে আমাদের মাঝখানে। এখানে কিন্তু মা একদম রণচণ্ডী, অর্থাৎ যুদ্ধের যে বেশ, সেই বেশে কিন্তু রয়েছেন, রণের বেশে যাকে বলা যায়। রোড দিয়ে খানিকটা এগিয়ে এলেই কিন্তু পড়বে হচ্ছে তোমাদের এই পুজোটা, গৌড় বিষ্ণুপ্রিয়া সংঘ। ওদের ভাবনা হচ্ছে রাজমহল, একটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে। চলো ভেতরে যাওয়া যাক। ও নবদ্বীপে আপনার তাসা শুনবে না, এটা হতে পারে? চলে এলাম কিন্তু সেই ভৌতিক রাজমহলে। এই দেখো, এখানে ভূত দাঁড়িয়ে আছে। হ্যালো, হাউ আর ইউ? যারা তোমায় ভয় পায় তারা দাঁড়িয়ে আছে এইখানে। এই যে, তুমি নবদ্বীপে আসবে আর তাসা শুনবে না তা তো হয় না। তো চলো ভেতরে চলো। ভয় দেখিয়েছিস তো? ও ভয় দেখিয়েছে কিন্তু ওকে চমকে দিয়ে। চল, আর কোথায় কোথায় ভয় পাবি দেখি। আচ্ছা, এখানে কিন্তু রাত্রিবেলা লাইভ শো এর ব্যবস্থা ছিল নিশ্চয়ই, দেখতেই পাচ্ছ। এখানে তন্ত্র মন্ত্রের ব্যাপার স্যাপার ছিল, আর ওখানে মঞ্জুলিকা নাচছে আমাদের নিত্যানন্দ মহাপ্রভু যে, আর তার নিচে রয়েছেন বসে বিষ্ণুপ্রিয়া। স্বামী আর স্ত্রীর যে যুগল মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে এলে আমরা দেখতে পাবো বেসিক্যালি। প্যান্ডেলে থেকে বেরিয়ে কিন্তু আমি যেখানে এলাম সেটা হচ্ছে কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভিটে, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়ার জন্ম ভিটে, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে ওনার একটা স্মরণে একটা মন্দির মতো করা হয়েছে বেসিক্যালি। এই জায়গাটাতেই উনি জন্মেছিলেন। চৈতন্য মহাপ্রভু আর বিষ্ণুপ্রিয়ার মূর্তি ওই রাধাকৃষ্ণ যুগলের মতো কিন্তু রয়েছে আর কি এখানে। তো এই ভিডিওতে রাস দেখাতে এসেছি যেহেতু, তাই আপাতত রাসেতেই ফোকাস করছি। বাট পরবর্তী কোনো সময় আসবো এই ঐতিহাসিক শহরের বেশ কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরতে। খানিকটা পথ এগিয়ে এসে আবার কিন্তু পেয়ে গেলাম রণচণ্ডী মাতার আরেকটা পুজো। এটা হচ্ছে বাদ রোড সারদা সংঘ। আর ওদের কিন্তু মণ্ডপ যে সজ্জাটা, সেটাও বেশ ইউনিক হয়েছে, কিন্তু বেশ অন্যরকম একটা খুব সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে। মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করছি ধীরে ধীরে, আর একদম ভেতরটাতেও সিমিলার জিনিসপত্রেরই কাজ রয়েছে, বেশ অন্যরকম দেখতে। আর এই দিকে কিন্তু রয়েছেন মা রণচণ্ডী। হ্যাঁ, মা রণচণ্ডীর এখানে যে মুখটা, সেটা কিন্তু বেশ শান্ত, তাই না? নবদ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী পুজো মুক্তকেশী মাতা, দেবীতলা বাজারের ধূপ ধুনোর গন্ধে কিন্তু জায়গাটা মম করছে, তাই না? গন্ধটা, পরিবেশটা দুটোই অপূর্ব লাগছে, তাই না? আর এই হচ্ছে মা মুক্তকেশী, নবদ্বীপের বিখ্যাত মাতৃ প্রতিমা। মায়ের পুজোর যে কাজ, সেই কাজ এই মুহূর্তে কিন্তু এখানে চলছে। ওলা দেবীতলা জংশনে, কারণ এখানে নাকি একটা ভূতে উড়ে ট্রেন দাঁড়িয়ে আছে। এইখানে আমি ঠিক বুঝতে পারলাম না, এখানে শিব ঠাকুর রয়েছে আর এইদিকে প্রবাবলি ব্রহ্মা রয়েছে। আমি জানি না ইনি এইদিকে চরিত্রটি কি। পুজোটার নাম হচ্ছে শ্রী শ্রী সৌপ্তিক মহাদেব। এই যে লেখা রয়েছে সৌপ্তিক মহাদেবের পুজো কিন্তু এখানে হচ্ছে। ট্রেনের মতো নকল ট্রেনের ভেতরেও কিন্তু লোকজন বসে পড়েছে আর মারাত্মক ভিড় আছে। থ্যাংক ইউ, আমি এখানে ঢুকলাম না। এই শ্রেয়া সিমানি চক্করে পড়ে ঢুকতে হলো। এখানে কোনো ভূত নেই, ও আছে এখানে ভূত আছে। ওকে, বিশাল ভয় পেয়ে গেছি আমি এটা দেখে। আচ্ছা, বসে খুশি হয়েছিস? প্লিজ চলে চ। হ্যাঁ, এখানে আরেকজন ভূত আছে, এই যে একে দেখেও খুশি হয়ে গেছি আমি। বৃন্দবাসিনী মাতা পুজো, এটা কিন্তু মা বৃন্দবাসিনীর মূর্তি এবং তার যে দুই সঙ্গী সেটা রয়েছে এখানে। নিচে কিন্তু অসুরের সাথে দুটো সিংহও রয়েছে। নবদ্বীপে এলে কিন্তু এই মূর্তিগুলোই আসল। এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখা যায়, তাদের পুজো হয় এখানে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। নবদ্বীপের অত্যন্ত প্রাচীন পুজো শ্রী শ্রী কাত্যায়নী মাতা, 1984 সাল। আর এই হচ্ছে মায়ের অপরূপ মূর্তি। দেখো, কার্তিককে কি সুন্দর কোলে নিয়ে রয়েছে মা দুর্গা এখানে নিচে, আর নিচে রয়েছে কিন্তু তিনটে অসুর।
এই যে মূর্তি, এই মূর্তিকে কিন্তু কাত্যায়নী মূর্তি বলা হয় এবং মায়ের পুজো কিন্তু চলছে রাসের সকালবেলা আজকে নবদ্বীপের এই প্রভাত সঙ্গে। সকালেই কিন্তু দেখো অগণিত মানুষ নবদ্বীপে এই ভ্রমণ করতে, মানে পুজো ভ্রমণ করতে বেরিয়ে পড়েছে বেসিক্যালি। বহু বছর থেকে এই নবদ্বীপের রাসের কথা শুনেছি, মানে ছোট বয়স থেকে শুনে আসছি, বাট কখনো আসা হয়ে ওঠে না প্রত্যেকবার। হ্যাঁ, বিগত 3 বছর ধরে তো স্পেশালি যবে থেকে ব্লগ করছি, বাট এই বছর এসছি আর মানে একদম মনে জিদি ছিল যে হ্যাঁ এই বছর আসবই রাসে। আর এক্সপিরিয়েন্সটাও খুব অন্যরকম, কারণ সাধারণত হয় আমরা কোনো একটা নির্দিষ্ট পুজো দেখতে কিন্তু পরের পর মানে প্যান্ডেলগুলোকে ঘুরে বেড়াই আর কি, বাট এইখানে এসে একদম আলাদাই একটা ভাইব, কারণ বিভিন্ন রকমের দেবদেবীদের কিন্তু পুজো অ্যাট আ টাইম একদিনেই দেখতে পাচ্ছি আর কি। তো এটার জন্য নবদ্বীপ একদম শান্ত, কোথাও পুজো চলছে, কোথাও সবাই এসে ঘুরছে প্যান্ডেলে এরকম বেশ 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 ভালো লাগা একটা। সাবাস নবদ্বীপ। গেটটার কাছে দেখলাম কাত্যায়নী পুজো, আর জাস্ট 2 পা হাঁটলাম, হেঁটেই কিন্তু আবার পেয়ে গেলাম আরও একটা পুজো। তারপরেই দেখো আরেকটা পুজো, কত গায়ে গায়ে কত বেশি সংখ্যায় পুজো হয় বুঝতে পারছো। এই মুহূর্তে তোমরা দেখছো গোল্ডেন ক্লাবের গঙ্গা যমুনা সরস্বতী মাতা পুজো, এবং জাস্ট দেখো এই গঙ্গাটা হচ্ছে নবদ্বীপের সব থেকে সুন্দর দেখতে গঙ্গা প্রতিমা। একটা অদ্ভুত গঙ্গা মূর্তি কিন্তু আমি বলবো, আর প্রতিমাটা দেখতেও বেশ বেশ সুন্দর। গঙ্গা মাতাকে দেখলে না, জাস্ট আমি ক্যামেরাটা ঘোরালাম, এ দেখো অন্নপূর্ণা মাতা এখানেই। অন্নপূর্ণা মাতার মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, চলছে বলির প্রস্তুতি, একটু বাদে শুরু হবে বলি। মাতৃ প্রতিমা দেখো, হর গৌরী একসাথে, শিব আর গৌরী কিন্তু একসাথে একদম একটা মূর্তিতেই বিরাজ করছেন এখানে। হ্যাঁ, আলাদা করে এখানে একটা শিবের মূর্তি আর এদিকে গৌরীর মূর্তি রয়েছে বটে। শ্রী শ্রী ভদ্রকালী মাতার পুজো, মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সহকারে অসুর নিধন করছেন, আর নিচে রয়েছে বজরংবলী রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে, আর পুরো মূর্তিটাকে কিন্তু তিনি মাথার ওপর ধরে রেখেছেন। এ এক অভূতপূর্ব মূর্তি আমি বলবো। বাঙালির সাথে রাম লক্ষ্মণের যোগ খুঁজে পায় না অনেকেই আর কি বেসিক্যালি। তো সেইখানে দাঁড়িয়ে এই ধরনের প্রাচীন পুজোগুলোয় যখন এই মূর্তি দেখা যায়, তখন কিন্তু এই রাম লক্ষ্মণের সাথে মা দুর্গার যোগের যে পরিচয় সেটা কিন্তু আরও দৃঢ় হয়। এই হচ্ছে সেই পোড়ামাতলার বিখ্যাত বট গাছ, আর ঠিক তার পাশেই হচ্ছে মহিষমর্দিনী পুজো। এই হচ্ছে পোড়ামাতলার সেই বিখ্যাত মহিষমর্দিনী পুজো, আর মায়ের অপরূপ রূপ, মানে বছরের একদম শেষ উৎসবের দোরগোড়ায় দাঁড়িয়ে এতবার মা দুর্গার দর্শন পাচ্ছি, অপূর্ব লাগছে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিমার চোখগুলো বেশ বেশ রাগী টাইপের হয় বেসিক্যালি যা দেখতে পাচ্ছি, আর দারুণ লাগছে। হ্যাঁ, এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, এখানে সোনার গৌরাঙ্গ রয়েছেন। তবে এইগুলো তোমাদের যেরকম বললাম না যে রাস মিটলে পরবর্তী কোনো সময় এসে দেখাবো, এখন তো রাসেই ফোকাস করব মূলত। আর এই হচ্ছে কিন্তু রাজরাজেশ্বরী গঙ্গা মাতা পুজো, এটাও কিন্তু বিশাল বড় একটা পুজো হয়, এটা মহাপ্রভু পাড়া নামে পরিচিত এই জায়গাটা। আর এই হচ্ছে কিন্তু মায়ের রূপ, স্বয়ং মহাদেব রয়েছেন মায়ের সাথে, অপূর্ব একটা মূর্তি কিন্তু আমি বলবো। আর অবশেষে তার দর্শন পেতে চলেছি, শ্রী গৌরাঙ্গিনী মাতা, নবদ্বীপের রাজরানী, 196তম বর্ষ। পুরো রাস্তা আলপনায় ভরিয়ে তোলা হয়েছে মায়ের দর্শনের পূর্বে। রাস্তা ভরে সুন্দর আলপনা প্রতিযোগিতা হয়েছিল 2 দিন আগেই। আর এই হচ্ছে শ্রী গৌরাঙ্গিনী মাতা, জগন্নাথতলা, নবদ্বীপ, 196তম বর্ষ। দর্শনের জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়েছে রাসের সকালবেলায়, দেখতে পাচ্ছ। মুহূর্তে চলে এলাম কিন্তু গৌরাঙ্গিনী মাতার যে মূর্তি তার সামনে। দেখো মায়ের সুবিশাল মূর্তি, মাথায় প্রচুর পরিমাণে সোনার টিপ রয়েছে মায়ের এক পাশে লক্ষ্মী সরস্বতী বিরাজ করছে, নিচে রয়েছে 2টি সিংহ। মা এখানে কিন্তু হলুদ গাত্র বর্ণা, আর মায়ের নয়ন কিন্তু সদা মানে হাস্য রসে ভরা আর কি, এরকম আর কি মুখটা, অপূর্ব লাগছে। নবদ্বীপের বুকে গৌরাঙ্গিনীর দর্শন না করলে সত্যিই রাস অপূর্ণ থেকে যায়, আর তার দর্শন পেলাম, বহুদিনের ইচ্ছা আজ পূর্ণ হলো যাকে বলা যায়। যে মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে শ্রী শ্রী কমলে কামিনী মাতা। এখানে কিন্তু মায়ের দেখো দুপাশে 2টো হাতি রয়েছে, একটা একদম অদ্ভুত অচেনা মূর্তি আমি বলবো। মা কিন্তু পদ্মের ওপর বিরাজ করছে। নবদ্বীপে এলে এরকম অনেক অজানা পুজোর সম্বন্ধে কিন্তু আমাদের জ্ঞান হয়। হয় হচ্ছে ভুবনেশ্বরীর মাতার পুজো, নবদ্বীপ বড়ালঘাট। আর এখানে দেখো মাতৃ প্রতিমাটা
কি অপূর্ব। মাঝে মা ভুবনেশ্বরী বিরাজ করছে, একপাশে ব্রহ্মা বিষ্ণু, নিচে মহেশ্বর ও নারদ, আর একপাশে গরুর বাহন রয়েছে। তো বেশ অন্যরকম একটা মূর্তি, সমস্ত দেবদেবতাদের নিয়ে। নবদ্বীপে তোমরা যদি রাতের রাস দেখো তাহলেও কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে মায়ে, বলছি। মানে এই জায়গায় যেরকম ধরনের লাইটিং দেখতে পাচ্ছি আমি, এগুলো সচরাচর আমরা আর কি মিস করছি, বাট আমি চাই না তোমরা মিস করো। এখানে কিন্তু যেরকম একটা মহিষমর্দিনী মায়ের পুজো চলছে, দেখো কি সুন্দর অপূর্ব মানে মূর্তিটা বেসিক্যালি। দুপাশে দুজন সখীও রয়েছে। হ্যাঁ, মহিষমর্দিনী পুজো খুব জনপ্রিয়। আমি দেখলাম অনেকগুলোই মা দুর্গার বেশে কিন্তু পুজো এখানে হচ্ছে আর কি। এই এক নবদ্বীপের অপূর্ব মানে প্রতিমা আমি বলবো, যেখানে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ, রাধাকৃষ্ণেরই বিভিন্ন রাসের যে মুহূর্ত সেগুলোকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। কি দারুণ লাগছে, যেখানে আমি তাদেরকে একসাথে গাইতে দেখছি, রং খেলতে দেখছি, মালা বদল করতে দেখছি। এক অভূতপূর্ব দৃশ্য। শুনেছি গুপ্ত বৃন্দাবনে নাকি এইভাবেই রাসলীলা চলে। সেই দৃশ্য চোখের সামনে চাক্ষুষ করতে পারা, তাও আবার নবদ্বীপ শহরে, এক অন্য রকমের অনুভূতি। এলাম নবদ্বীপের অন্যতম জনপ্রিয় গণেশ জননী পুজো দেখতে বেসিক্যালি। আর চলো ভেতরে যাওয়া যাক। কিন্তু নবদ্বীপের গণেশ জননী মূর্তি, যেখানে তোমরা গণেশকে কিন্তু মা দুর্গার কোলে দেখতে পাবে, আর মহাদেবকে দেখতে পারবে এই রথের সারথি হিসাবে। আরেকটা অভূতপূর্ব প্রতিমা তোমরা দেখো, এটা হচ্ছে মহি রাবণ বধ মূর্তি আর কি। এখানে কিন্তু রামচন্দ্র, লক্ষ্মণ সবাই রয়েছে হনুমানের সাথে। আমরা ভারতীয়রা কিন্তু নিজের দেশকে মাতা হিসাবে পুজো করি। ইয়াংস্টার ক্লাবের নিবেদন কিন্তু ভারত মাতার পুজো। ওরা প্রচুর দিন ধরে এইভাবেই পুজো করে আসছে, যেখানে মূর্তির এক পাশে নেতাজি সুভাষচন্দ্র বোস বিরাজ করে, অন্য পাশে ক্ষুদিরাম বোস বিরাজ করে। এক অদ্ভুত বিষয়, যেটা আমি পৃথিবীর অন্য কোনো দেশে গেলে দেখতে পাবেন না, যে একটি ধর্ম, হিন্দু ধর্ম, সেই ধর্ম কিন্তু তার দেশকে মাতৃজ্ঞানে পুজো করতে শেখায়, এবং একদম যেরকমভাবে বিধিবদ্ধ নিয়ম অনুসারে ফুল বেলপাতা সহযোগে এই দেশ মাতৃকাকে হিন্দু মতে পুজো করা হয়। এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস। এক প্রকার এই রাস্তাগুলো দিয়ে যখন হাঁটছি, কোথাও গিয়ে একটা ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটছি, তাই তো। আর সব থেকে বেশি ভাল লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে এমন প্রচুর পুজো রয়েছে বা দেবদেবতাদের মূর্তি রয়েছে, যেগুলো সম্বন্ধে আমরা ওয়াকিবহলই নই। সেই ধরনের বিভিন্ন দেবদেবীর কিন্তু পুজো এই রাসের দিন এখানে হয়। হ্যাঁ, যেরকম একটু আগে একটা ওই গোষ্ঠ গোপাল দেবী দেখলাম। বেসিক্যালি ওখানে পুজো চলছিল বলে আমি ঠাকুরটা তুলতে পারলাম না। খুব কনজেস্টেড প্লেস তো, নবদ্বীপের রাস্তাঘাটগুলো খুব কনজেস্টেড, ফলে একটু অসুবিধা হয়। আই থিঙ্ক যত দিন যাবে প্রশাসন যতটা সচেতন হবে, মানুষজনের ফ্রি ফ্লুয়েন্টলি পুজো দেখাটাও আরও সহজ হয়ে যাবে। একটু রাস্তাঘাটগুলোতে যদি গাড়ি ঘোড়ার সংখ্যা কমায় পুজোর সময়। এছাড়া আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আর গোষ্ঠ গোপাল মূর্তিটার মধ্যে মা দুর্গা রয়েছে, তার সাথে কৃষ্ণের গোপাল মানে মানে অল্প বয়সে যে তার সাথে তার সখারা মিলে ওই গরু টরু চড়াতো, ওই মুমেন্টসগুলো রয়েছে। তো গোষ্ঠ গোপাল মাতা বেশ ইন্টারেস্টিং। যাই হোক, চলে এলাম চারিছাড়া বাজারে, ভদ্রকালী মাতা, চলো তার দর্শন করে। তোমরা দেখছো রাসের নবদ্বীপের সব থেকে প্রাচীনতম প্রতিমা ভদ্রকালীর এই মূর্তি, যেখানে হনুমান স্বয়ং মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর এই বিশাল মূর্তিকে মাথায় তুলে রেখেছে, আর নিজের দুই হাতে তুলে রেখেছে রাম ও লক্ষ্মণকে। এই সুবিশাল মূর্তি কিন্তু নবদ্বীপের রাসের সব থেকে বড় ইতিহাস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড় শ্যামার প্রাঙ্গণে। এই হচ্ছে বড় শ্যামা মায়ের মূর্তি, প্রচণ্ডই জাগ্রত নবদ্বীপের বুকে। রাসের অন্যতম জাগ্রত প্রতিমা এই বড় শ্যামা, যাকে দেখতে দেখো কত মানুষের ঢল নেমেছে। এখানে কিন্তু গুচ্ছ গুচ্ছ জবার মালার মানে ওনার এই গেটের দুপাশে দেখতে পাচ্ছি। পেছনে রয়েছে হাজারো শাড়ি। এই সব কিছু কিন্তু ওনাকে দান করা হয় প্রত্যেক বছর। আর দেখো মায়ের মূর্তিটা দেখো কত বিশাল, সুবিশাল মূর্তি, আর তার গায়ে ভর্তি সোনার গহনা। চলে এলাম কিন্তু নবদ্বীপ ধাম স্টেশনে। সময়ের অভাব থাকার কারণে অনেকগুলো পুজোই কভার করতে পারলাম না, তাই তো খারাপ লাগছে। বাট অনেকটা কভার করেছি, কারণ প্রথমবার কভার করতে এসেছিলাম, তার জন্য একটু বেশি সময়ও লাগছিল। বাট বেশ কিছু জনের সাহায্য পেয়েছি। আলাদা করে এখানে তাদের নাম মেনশন করছি না, তারা ভিডিওতে দেখলে বুঝতে পেরে যাবে। বাট খুব ভাল লাগলো নবদ্বীপ শহরে এসে, এই শহরটাকে বেশ ভাল লাগলো। হ্যাঁ, অবশ্যই শুধুমাত্র একটাই রিকোয়েস্ট থাকবে যে একটু যদি পাবলিক সেফটির কথা ভেবে একটু রাস্তাঘাটে, যেহেতু রাস্তাগুলো খুব কনজেস্টেড, একটু যদি রাস্তাগুলো বন্ধ রাখা যায় গাড়ি ঘোড়া, স্পেশালি বাইক, খুব ভালো হয় আর কি। যাই হোক, আবার ফিরবো নবদ্বীপে, কারণ নবদ্বীপটাকে এক্সপ্লোর করার অনেক কিছু বাকি আছে, অনেক কিছু জানার আছে,
অনেক কিছু শেখার আছে নবদ্বীপের কাছে। একদম, তো তার জন্য আবার ফিরবো। আর তাছাড়া রাশ হয়ে গেল, মানে মোটামুটি আমরা একদম যত দিন গড়াচ্ছে একদম ফেস্টিভ্যাল সিজনের শেষে পৌঁছচ্ছি। দেখা যায়, হ্যাঁ আছে, অবশ্যই আছে, বাট ওই আর কি আস্তে আস্তে দৌড়গোড়ায় এসে পৌঁছে গেছি, তো ভাল লাগছে না। বাট নতুন কন্টেন্ট আসবে, অনেক কিছু আসবে, পাশে থাকতে হবে, এইভাবে ভালোবাসা দিয়ে যেতে হবে, আর সাবস্ক্রাইব করে আমাদের মাথার উপরে একটু হাত দিতে হবে, এটুকুই চেষ্টা আর বলার আর। তো চলো, খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, উৎসবে থাকো। তো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।